ইসমাইল আলাইহিস সালাম যখন চলাফেরার বয়স হয়েছে, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি আল্লাহ চাই তুমি সবচাইতে প্রিয় জিনিসটা আমার নামে কুরবানি করবা। দুম্বা কুরবানি করলো, আল্লাহ বলে পছন্দ হয় নাই। বকরি কুরবানি করলো, আল্লাহ বলে পছন্দ হয় নাই। ডাক দিয়া বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, সব চাইতে প্রিয় জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো। কুল ইন্না সলাতি, আমার নামাজ আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া, আমার জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি, আমার মরণ আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। তবে প্রিয় জিনিসটাই আল্লাহর কাছে বিসর্জন দিয়ে দিবেন। এবার আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম, সব চাইতে প্রিয় জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো। এত কুরবানি করলো, এত সংখ্যা বাড়াইলো, আল্লাহর পছন্দ হয় না। হঠাৎ কইরা মনে মনে কয়, আমি আল্লাহরে বলছিলাম, আল্লাহ তুমি আমার সন্তান দাও। আল্লাহ আমারে যেই সন্তানটা দিছে গো, এই সন্তানটারে আমি অনেক মহব্বত করি। এই সন্তানটা না জানে কত বড় হয়েছে। ও আল্লাহ, আমি তো সব চাইতে আমার ইসমাইলকে ভালোবাসি। তাইলে তুমি আল্লাহ যদি রাজি থাকো, আমি তোমার সন্তুষ্টির জন্য আমার পোলা ইসমাইলকে আমি কোরবানি দিয়ে দিব। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা, ও আমার বাবা, আপনি তো আমারে জবাই করবেন, কিন্তু আমি রাজি আছি। কিন্তু গলার ভিতরে ছুরিটা চালাইবার আগে আপনার কাছে আমার 3টা দাবি। এক নম্বর দাবি হলো, আমি আপনার একমাত্র সন্তান। বেশি দিন দেখেন নাই, যাই দেখলেন জবাই করতে আনছেন। আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, আপনার চোখ যদি আমার চোখের দিকে পড়ে, আপনার কিছুটা হলেও মায়া লাগতে পারে। পৃথিবীর কোনো ছেলের চোখের দিকে তাকাইয়া সন্তানের গলার ভিতরে ছুরি চালাইতে পারে না। হাজার হলেও আপনার ভিতরটা নাড়া দিয়া উঠবে। এতে আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টি আপনার আদায়ের ব্যাঘাত করতে পারে। ডাক দিয়া বলেন, বাবা, আপনি আমার চোখের মধ্যে কাপড় দিয়া বাইন্ধা দেন, যেন আপনার চোখটা আমার চোখের দিকে না পড়ে। আর আপনি আমার হাতটারে 2টা হাতকে বেঁধে দেন, যেন আমার হাত নড়াচড়া করলে যেন আপনার জবাইয়ের মধ্যে প্রবলেম না হয়। আপনি আমার পা 2টা বাইন্ধা দেন। পা বেঁধে দিল। ইন দি মিন টাইমে সুন্দর করে বাইদা সন্তানরা যখন শোয়া দিল, ওই মুহূর্তে সন্তান ডাক দিয়া বলে, ও বাবা, ও বাবা গো, আপনি আমার চোখ বাঁধছেন ভালো কথা, কিন্তু গলায় ছুরি চালাইবার আগে আপনার কাছে আমার আর একটা দাবি আছে। কয় কি? আমার চোখের বাঁধনটা আপনি খুলে দেন, আমার হাতের বাঁধনটা আপনি খুলে দেন, আমার পায়ের বাঁধনটা আপনি খুলে দেন। বাবা ডাক দিয়া কয়, সন্তান কেন? এবার সন্তান ডাক দিয়ে কি, বাবা, আপনি যদি আমারে হাত পা বাইদা চোখ বাইন্দা যদি জবাই করেন, সমাজের মানুষ কিয়ামত পর্যন্ত বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাবা জোর কইরা তারা জবাই করছে। দেখছেননি কেমন পুলা? এরপরে চোখের বাঁধন খুলে দিল। বন্ধুরে আমার, ও লেশিয়ারার বাবারা, ও বাইশারের বন্ধুরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। দিবনি সাজাইয়া? আসল বিয়া বাড়ি না, এটা আসল নাই। ওর কথা কন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে কি শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে
বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। অ্যাবসলিউটলি সবসময় আমি আমার ব্রাহ্মণবাড়িকে নিয়ে গর্ব করি, কারণ ব্রাহ্মণবাড়ির মানুষের দিল নরম, যদিও মেজাজ কিছুটা গরম। বিদেশ আপনি যান, বিদেশ যদি দেখে যে ছেলেটা বিপদে পড়েছে, ব্রাহ্মণবাড়িয়া ছেলেদের সামনে যদি পড়ে, তার পকেটে টাকা খরচ করে হলো সেই ছেলেটাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবে। এই যে দেখেন আজকে আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া, আপনাদের ছেলে হিসাবে কথা, অনেক অসুস্থতার পরে এসেছি, কারণ ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা মুখে যা বলে অন্তরে তাই করে। জবান দিয়েছি, রুহু তো আছে, রুহু না থাকলে জানা যায় যাবেন, রুহু যেহেতু আছে তাহিরের দেহ মাহফিলে আসবে, এটাই বাস্তব। হয়তো আমি অনেক অসুস্থ, কথা বলতে অনেক কষ্ট হয়, এরপরে আমার অত্যন্ত শখের মাহফিল, অত্যন্ত আগ্রহের মাহফিল। আপনারা কত যে ভাগ্যবান। আমি 22 বছর ধরে ওয়াজ করি, ছাত্র জীবন থেকে আমি ওয়াজের মাঠে ছিলাম, যাদেরকে বর্তমানে শিশু বক্তা বলা হয়। আমি শিশু হয়ে মাঠে নামি নাই, যখন আমি দাখিলে পড়ি মোটামুটি সবই তো বুঝি, ঠিক না বে ঠিক? সেদিন থেকে যখন ওয়াজ করি কন্টিনিউ 18 বছর ধরে, আল্লামা সৈয়দ তাহের শাহ দাজিল্লাহ আলী অর্থাৎ আমার মুর্শিদ কেবলাকে এই ব্রাহ্মণবাড়িয়া সদরে সুলতানপুর মাঠে আনার জন্য আমি সর্বোচ্চ অনেক পলিসি, অনেক চেষ্টা করি, কিন্তু হুজুর কেবলা এত ব্যস্ত, চট্টগ্রামে শিডিউল দিয়ে শেষ করতে পারে না, সেই জন্য আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদরে আনতে পারি নাই। আপনারা যে কত ভাগ্যবান কসবা, আমি কি এই মাঠে মানে আমি কি দিয়ে বুঝাবো। শুধু আমি যে আজকে আসছি, যেই মাঠে আওলাদ রাসূলের কদম পড়েছে, হয়তোবা সেই মাঠে যদি আমি অসুস্থতা শরীর নিয়ে যাই, হয়তোবা আল্লাহ পাক এই আওলাদ রাসূলের উসিলা আমাকে মাফ করে দিবেন, আমাকে সুস্থ করে দিবেন। আমার কাছে এমন একটা কনফিডেন্স ছিল আমার হৃদয়ে। তো সুতরাং একবার নয় 2-3 বার এসেছেন, অর্থাৎ এটা সাধারণ কোনো কথা। যদি কেউ মনে করেন এটা সাধারণ কোনো বিষয়, তাহলে কপালের ভাগ নিজের কপাল থেকে মুছে ফেলে দিবেন। যদি এটাকে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারেন, আওলাদ রাসূলের দামাল ধরে আপনি জান্নাতে যেতে পারি কি পারি না বলেন? তো সেই মহব্বত, এই মহব্বত এই কসবাবাসী, লেশিয়ারাবাসী, বাহিসারবাসী, আপনারা আমরা আপনাদের এখানে এসেছে মানে কি আমরা ব্রাহ্মণবাড়িয়া টোটাল বলতে পারি যে ব্রাহ্মণবাড়িতে হুজুর কেবলা এসেছে। কোথায় এসেছে? লেশিয়ারা এসেছে। লেশিয়ারা কত দূরে? আমার বাড়ির কাছে। মারহাবা, জোরে বলেন, কি বলেন আপনারা? এরপরে দেখেন, কষ্ট নিবেন না, আমি কিছু প্রাসঙ্গিক কথা বলতেছি, আমি খুব অসুস্থ। কিন্তু কাদেরিয়া শব্দটা আপনি জানেন, পৃথিবীতে যত ক্লাস বলি প্রত্যেকটা ক্লাসে কিন্তু ফার্স্ট থাকে। সমাজে যে ব্যবস্থাপনা, সর্দারি বলেন, সর্দারের ভিতরেও ক্লাস আছে, নেতৃত্বের ভিতরেও ক্লাস আছে। তো সুতরাং আমরা হুজুর কেবলা আলম তিনি এমনই একটি নাম দিয়েছেন, গৌসিয়া, কাদেরিয়া, এই আল্লাহর ওলিদের যে ক্লাস আছে, এবং এক একজন এক একটা ভাবে প্রতিষ্ঠিত, এক একজন এক এক ভাবে, কিন্তু আমরা এমন একটা নাম পেয়েছি যিনি হলো সকল ওলিদের ওলি। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। যিনি সমস্ত ওলিদের ওলি। এবং এ কাদরিয়া তাহিরিয়া সুন্নি হাফিজা মাদ্রাসা, আজকে আমি 3টা ছেলেকে পাগড়ি দিয়েছি। আমি তো আমার ছেলেকে এখনো হাফেজ বানাতে পারি নাই, বয়সে ছোট। আজকে আমার বাবা আব্দুল হক বলছে আমার নাতির আমি পাগড়ি দিয়েছি। আমি যে কত 3টা ছেলেকে পাগড়ি পরাতে গিয়ে আমি যে নিজে কতটুকু প্রাউড ফিল করলাম, এবং আফসোস এবং দোয়া সবকিছু মিলিয়ে তাদের জন্য আফসোস হলো সেটা, আমার ছেলেকে কবে হাফেজ বানাবো। আর সবচেয়ে বড় দোয়া হলো আজকে গর্বিত বাবা তার সন্তানকে হাজার মানুষের সামনে আজকে পাগড়িটা পরিয়েছে। ওই বাবা মায়ের আজকে হলো ঈদের দিন, কথা বলেন ঠিক না বেঠে? সবচাইতে বড় কথা হলো যারা হুজুর কেবলার আমানতটাকে
ধরে খাওয়ার জন্য জানে মালে টাকা পয়সায় এই হুজুর কেবলার মাদ্রাসাটাকে অত্যন্ত সুন্দর করে ধরে রেখেছেন। স্বাধীনতা অর্জনের সে রক্ষা করা বড় কঠিন। হুজুর কেবলা আমাদেরকে আমানত দিয়েছেন, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা এই মাদ্রাসাটাকে ধরে রাখার জন্য যে সংগ্রাম, যে চেষ্টা, এই চেষ্টাটার মূল্য আল্লাহর কাছে আছে না নাই? আজ আছে না নাই? আপনি ইউটিউবে সার্চ দেন, আপনি গুগলে সার্চ দেন, এবং বাংলাদেশের যত মানবিক সংগঠন আছে আপনি সকল সংগঠনগুলোকে একত্র করেন, দেখবেন আমাদের সরকারের পক্ষ থেকে পর্যন্ত গৌসিয়া কমিটি বাংলাদেশ, হুজুর কেবলার মুখনিসৃত আল্লামা সৈয়দ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত গৌসিয়া কমিটি বাংলাদেশ। আপনারা জানেন সারা বাংলাদেশের করোনার যখন কেউ মা মারা গেলে সন্তান লাশ ধরে না, সন্তান মারা গেলে মা লাশ ধরে না, জানাজার মাঠে কেউ যায় না। এই গৌসিয়া কমিটির হুজুর কেবলার সৈনিকগুলো তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে হিন্দুদেরকে সৎকারের কাজ করেছে, মুসলমানদেরকে গোসল কাফন দাফনের ব্যবস্থা করেছে, এবং সারা বাংলাদেশে এই গৌসিয়া কমিটি বাংলাদেশ ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। কথা বলেন ঠিক না বেটে? তো সুতরাং আমি একটা আশ্চর্য হয়ে গেলাম। আমি একদিন যখন চিটাগং থেকে মাহফিল করে আসি, এই যে আজকে আসার সময় কিন্তু আমরা প্রায় অনেক জমে পড়ছিলাম, আবার গাড়ি ঘুরাইয়া মনকষার দিয়ে ঘুরে, কসবা দিয়ে ঘুরে কিন্তু আমাদের প্রায় 40-45 মিনিট সময় নাই। আমি আরো আগে আসতে পারতাম। আমি যখন চিটাগং থেকে মাহফিল করে এদিকে যাই, হঠাৎ করে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট, একটা নোহা গাড়ি, একটা হায়েস গাড়ি, মেবি এরকম। পরে খবর পেলাম যে তারা কোথায় যেন ওই যে করোনার সময় লাশ দাফন করতে আসছে, যাবার সময় এই গাড়িটা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। লাস্টে খবর নিয়ে দেখলাম ওদের কোনো কিছু হয় নাই। গৌস পাকের আল্লাহর ওলিদের মায়ার নজর থাকলে আল্লাহ সেভ করে কি করে না? এবং অসংখ্য লাশ, কত হাজার হবে, প্রায় 51,000। আপনি একটা জিনিস দেখেন তো দেখি, এতগুলো লাশ যে দাফন করলো, একটা ছেলের আলহামদুলিল্লাহ করোনা হয় নাই। আপনি রুহানি হিসাবটা আপনি শরীয়তের চোখ দিয়ে মিলাইতে পারবেন না। রুহানি খবর যদি মিলাইতে হয়, আপনি শরীয়তের কোন রুহানি বিষয় যদি আপনাকে মিলাতে হয়, আপনাকে রুহানি নজর দিয়ে মিলাতে হবে, আধ্যাত্মিক চোখ দিয়ে মিলাতে হবে। আপনি শরীয়তের চোখ দিয়ে কিছুই পাবেন না। আপনি যদি আল্লাহকে চান, রাসূলকে যদি চান, আউলিয়া কিরামের রুহানি ফয়জিয়ত যদি চান, আল্লাহর ওলিদেরকে মুখে স্লোগান দিয়ে পাওয়া যাবে না, হৃদয়ে ধারণ করার মাধ্যমে পেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হৃদয়ে ধারণ করতে হবে। এই জন্য এই প্রতিষ্ঠানটার ব্যাপারে কথা বললাম, এই জন্য এটা আওলাদের রাসূলের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। এখানে আওলাদের রাসূলের কদম পড়েছে। এই প্রতিষ্ঠানকে ধরে রাখার দায়িত্ব আপনাদের। এই মাদ্রাসা হুজুর কেবলা কত সালে আসছিলেন? মুস্তাক ভাই 97-এ, তখন আমি ক্লাস 8-এ পড়ি, লাস্টে 9-এ। আপনি দেখেন যখন এসেছে তখন কিন্তু আমি আমার হুজুর কেবলার এখানে এসেছেন সেটা আমার মেমোরিতেও যায় নাই, কিন্তু দেখা গেল তিনি যখন প্রথম এসেছেন তখন আমি মুরিদ হই নাই। তার মানে বোঝা গেল যে মুরিদ হওয়ার আগেই তো এখানে হিসাব কিতাব, আমি বায়াত গ্রহণ করার আগে হুজুর কেবলা এখানে এসে প্রতিষ্ঠান করে গেছেন। সুতরাং এই প্রতিষ্ঠান আমার হুজুর কেবলার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান একটা না, তো সারা বাংলাদেশে ঝলঝল করে 200 প্রতিষ্ঠান চলতেছে। তো ওই 200-র ভিতরে আপনারা একটা পেয়ে গেছেন, কি মনে করেন? অবশ্যই সৌভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা বলেন? এবং সারা এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, আর একটি হলো ঢাকার রাজধানী কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা। এগুলো তো হুজুর কেবলাদেরই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি এখানে এসেছি, মুফতি গোলাম কিবরিয়া আল কাদরি সাহেব তিনি জামিয়ার ছাত্র, আমি হলাম ঢাকা মোহাম্মদপুর কাদরিয়ার ছাত্র। হুজুর কেবলা বলছিলেন আমার মাদ্রাসার ছাত্ররা হলো বাগানের ফুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কমিটিদেরকে বলছিল তোমরা হলো মালি মালি মালি, বাগান পরিচর্যা করবা, বাগান পরিচর্যা করবা, এরা অনেক ফুল। সুতরাং আমি দেখতে পাচ্ছি আজকে আপনারা যে প্রতিষ্ঠানটা পাহারা দিচ্ছেন, আমার মনে হয় আপনারা খাদেম হয়ে পাহারা দিচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? খাদেম হতে পারলেই ওলি হওয়া যায়, খেদমতে খোদা মিলে। ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ। কথা বলেন ঠিক কিনা বেঠিক?
সেই আল্লাহ এই দুর্যোগ বৈরী আবহাওয়ার ভিতরেও আওলাদের রসুলের সেই প্রতিষ্ঠিত আর কদম মোবারকের বরকত তাবাররুক আমাদের সকলকে বৃষ্টির ভিতরে নেওয়ার সুযোগ দিয়েছেন। এটাই তো সবচেয়ে বড় কারামত। কথা বলেন ঠিক না বেটে? আমি ঘর থেকে বৃষ্টি নিয়ে বেরিয়েছি, এমন মুষলধারে বৃষ্টি মনে এই সিজনে দেখছি কিনা সন্দেহ আছে। এরপরে আজকে এখানে 12টা বাজতেছে, এখানে হাজার হাজারো লোক বসে আছেন। আমার মনে হয় মা বোনরাও কিছু আসছেন, আছে না? দেখেন এটা মাশাআল্লাহ, নারে তাকবীর। 2 প্যান্ডেল মা বোনরাই আছে। তো সুতরাং আমি আজকে আসলে আসছি শুধু দোয়া নেওয়ার জন্য আর হুজুর কেবলার মায়ার নজরটা একটু ধারণ করার জন্য। আল্লাহ যেন আমাকে শেফা করে আর আপনারা যারা যারা অসুস্থ আছি সকলকে যেন ভালো করে বলেন আমিন। আমি আমার লাইফে এই প্রথম সবচেয়ে বেশি অসুস্থ হয়েছি। আমি এত অসুস্থ কখনো হয় নাই, যে আমি শারীরিকভাবে অসুস্থ কিন্তু গলাটা ভালো আছে। প্রবলেমটা এখানে, কথা বললে পাবলিক বুঝে না যে আমি অসুস্থ। আমাকে জীবনে একবার 104 জ্বর উঠছিল, 104 জ্বর উঠছিল। কমিটিকে বলার পরে কমিটি বিশ্বাস করে নাই। কমিটি মোটরসাইকেল নিয়ে আমার বাড়িতে চলে আসছে, আইসা দেখে আম্মা আমার পানি ঢালতেছে, গায়ের মধ্যে গামছা দিয়ে ভিজায় মুছতেছে। 104 জ্বর। এরা বলছে হুজুর না গেলে তো কষ্ট হবে, আপনি একটু দোয়া করে চলে আসবেন। পরে যখন আমি আসসালামু আলাইকুম বলছি, পাবলিক কোনো অসুস্থতার হিসাব পাইছে না। মুখে হাত দিলে না বুঝতে যে আমার জ্বর 104। এরপরে কমিটির এসে বলতেছি হুজুর আপনি মেহরবানি করে 1.5 ঘন্টা মাঠটা চালান, তাবারকটা প্যাকেট করি। আগে তোমরা দিকে হইলে দোয়া করার জন্য, এখন মতো 1.5 ঘন্টা ওয়াশ করার জন্য। এই জন্য এই জিনিসটা আমি বুঝাইতে পারি না। আজকেও কিন্তু সেম যে কবে কথা শুরু করছি, মনে হয় না যেন আমি আমার জীবনের সবচেয়ে বেশি অসুস্থ। এটা আল্লাহ পাকের একটা অশেষ দয়া। তো সব কিছু মিলে আমি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তাই তো আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আমার হাতটা পচায়ে তুমি শেষ করে দাও, আমার বডিটারে পচায়ে তুমি শেষ করে দাও, আমার হাত পা সব পড়ে একদম কিড়া দিয়ে পচিয়ে ছাড় করে দাও, কিন্তু আমার জিহ্বাটাকে তুমি পচায়ও না। রহিমা জিজ্ঞেস করছে কেন? অল বডি আপনার পচে গেছে, জিহ্বাটা পচতে না করলেন কেন? জিহ্বাটা যদি সুস্থ থাকে এই জিহ্বা দিয়ে আমি আমার আল্লাহকে ডাকতে পারবো। এটাই প্রেম, এটাই তো জায়গা, এটাকে ধারণ করতে হবে। দুনিয়াতে কিছু নাই। আজকে মারা যায়, দেখেন আজকে তাহিরি মারা গেলে সারা দুনিয়া। আপনি একটু চেয়ারে বসবেন, পিছনে দাঁড়ায়েন না, হ্যাঁ, যেন সুন্দর দেখা না যায়। ভাইয়ের আমার ভাই এখন আচ্ছা অনেক দেখেন সামনে আনতে পারে। কোরআনদের মধ্যে উনি আছে, কাদের চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ আব্দুল ওয়াহাব মাস্টার সাহেবের সাথে উনি একজন আছে। চেহারায় নূর বসে, মারহাবা কোন তা আওলাদ রাসূলের মায়ের নজর। বসুন। যাক আলহামদুলিল্লাহ আমিও পেয়েছি, আমার নসিব ভালো। আমার হুজুর কেবলার পেয়ারা বাচ্চা এবং এই মাদ্রাসার ধারণ করে রেখেছেন যিনি, ও এই প্যান্ডেলে দিচ্ছেন মরহুম দুবরা সৌদাগর সাহেব। ওনার সন্তানরা দিচ্ছে না, মরহুম দুবরা সৌদাগর সাহেবের জন্য আল্লাহ পাক জান্নাতবাসী করে বলেন আমিন। তবে এই মাহফিলটা আজকে প্রমাণ করে ইনশাআল্লাহ এই মাহফিলটা করবেন শীতের সিজনে, ইনশাআল্লাহ কর না কেন? এবং পুরা মাঠ ইনশাআল্লাহ কানা কানা ভরপুর থাকবে। আমার মন বলছে আজকে যদি বৃষ্টি না হতো আজকেই তো অনেক কিছু হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠে? তবে কিবিরা সাহেবকে অনেক ধন্যবাদ, যিনি চিটগাং জুম্মার নামাজ পড়ায়া হুজুর কেবলা দেখছেন নি রুহানি মোহব্বত কি জিনিস। যদি মোহব্বত থাকে বাধা কি আর মানে? বাধা মানে মাত্র 2 দিনের নোটিশ আপনারা পেয়ে গেছেন, মনে হয় মাহফিলই ম্যানেজ করে ফেলছে। এরপরে হুজুর কেবলার মোহব্বতে চলে আসছেন। তো আল্লাহ পাক যেন হুজুর কেবলার হায়াতে বরকত দান করে এবং রুহানি ফায়াজিয়ত যেন আমাদের সকলকে নসিব করে বলেন আমিন। আমি অনেক কথা বলছি, তবে একটি কথা বলবো, এই মাসটা হলো জিলকদ মাস, নাকি? এই মাসটা হলো জিলকদ মাস। এই মাসের পর একটি মাস আসবে, সেই মাসটা হলো জিলহজ মাস। হজের 3টা মাস, একটা শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 3টা মাস হলো হজের মাস। এবং আপনাদেরকে অনুরোধ করব, এই যে সামনে জিলহজ মাস আসতেছে, এই মাসের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি জিনিস? রাসূলকে প্রশ্ন করছে কুরবানি কি জিনিস। আজকে তো আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম না যে কুরবানিটা কি জিনিস। আমরা মনে করি কুরবানি মানে হলো গরু কিনার জবাই করে খাওয়া। আমরা তো এতটুকুই বুঝতে পারছি সংজ্ঞা, নাকি? বাচ্চা কাচ্চা এটাই বোঝে, আমরাও এটাই বুঝি। রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কুরবানি যখন বান্দা যখন কুরবানি দেয়
কুরবানির পশুর মধ্যে যতটা পশম থাকে সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে। এটা সমসাময়িক খুব প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর তো আসতে পারবো না, একটু বলে দিয়ে যাই সংক্ষিপ্তভাবে। এরপরে যদি প্রশ্ন করি, এরপরে রাসূল বললেন তোমরা মোটা তাজা সুন্দর দেখে কুরবানির পশুটা ক্রয় করো, বাট নট মানুষকে দেখানোর জন্য। কারণ আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে বান্দার কুরবানি দাতার হৃদয়ের তাকওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো সুতরাং রাসূল বলছেন তোমরা মোটা তাজা সুন্দর দেখে গরু কুরবানি করো। কেন? এই পশুটা হাসরের মাঠে তোমাদের পুলসিরাত পার হওয়ার বাহন হবে। খুব গুরুত্বপূর্ণ না? পুলসিরাত পার হয়ে যাব আমার গরুর কুরবানি পশুর উপরে আরোহণ করে, এটা তো অফকোর্স একটা সুখবর। তো সুতরাং এই কোরবানি শুধুমাত্র গরু জবাই করে রক্ত প্রবাহিত করলে চলবে না, নিজের মনের ভিতরে যে আমিত্ব আছে, অহংকার আছে, হিংসা আছে, রিয়া আছে, তাকাব্বুরি আছে, সেটাকে আগে কুরবানি করতে হবে। সেটাকে কুরবানি করতে হবে। আমি একজনের মহিষ আনলো, গরু আনলো 1.5 লক্ষ টাকা, আমি যদি 1,60,000 টাকাতে না আনি, আমার কি মান সম্মান থাকে? এইরকম যেটা লৌকিকতা মানুষকে দেখানো, এটা ভুলেও করা যাবে। সন্তুষ্ট করব একজনকে, জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলি তিনি কে? ভাইরা আমার, পরিষ্কার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় জিনিসটাই আল্লাহর কাছে দিয়ে দিতে হয়। সবচাইতে প্রিয়, আমি আল্লাহকে ডাকবো, আল্লাহর প্রেমে মেতে উঠবো, আমি আমার ঈদের সবকিছু উজাড় করে দিয়েই আমি আল্লাহকে ডাকবো। কথা বলেন ঠিক কিনা? আমার নামাজ একজনের জন্য, জবান খুলে বলুন তিনি কে? আমার কুরবানি একজনের জন্য, তিনি কে? আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইরা মনোযোগ দিবেন, এটা কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল, ঠিক কিনা বলেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ একজনের জন্য, তিনি কে? আমার কুরবানি একজনের জন্য, তিনি কে? আমার জীবন একজন, তিনি কে? আমার মরণ একজনের জন্য, তিনি কে? আমার জীবনের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ। আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, দান করবো আল্লাহর জন্য, আমি মহব্বত করবো আল্লাহর জন্য, কাউকে মহব্বত করবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবো আল্লাহর জন্য, কাউকে মহব্বত করবো নবীর জন্য, কাউকে ঘৃণা করবো নবীর জন্য। আমি যখন দেখবো কাহারো ভিতরে মোস্তফার মহব্বত নাই, আমি তাকে কিছুই মনে করি না। আমি যখন দেখবো কাহারো বিরুদ্ধে, কাহারো মতের ভিতরে, কাহারো হৃদয়ের ভিতরে নবীর মহব্বত আছে, আমি তার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল আন্তা মামান আহবাবতা, যার সাথে আপনার সম্পর্ক হবে তার সাথে আপনার জান্নাত হবে, তার সাথে আপনার হাসর হবে। আপনার সম্পর্ক যদি আওলাদে রাসূলের সাথে হয়, আপনি কি আওলাদে রাসূলের সাথে থাকতে পারবেন না? তাহলে দুনিয়ার লৌকিকতা যেন আমাদেরকে না পায়। অনেক সময় কিন্তু অনেক আপনার জমিনে ফসলের মাঠে কিন্তু অনেক উই পোকা পড়ে, এগুলোকে কীটনাশক দিয়ে ধ্বংস করতে হয়। মনে রাখবেন, সৎ কাজে শত বাধা আসবে, এগুলোকে আপনাকে প্রোটেকশন দিতে হবে। সকল বাধাকে উপেক্ষা করে হককে প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই তো আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার সন্তান ছিল না, আমি আল্লাহ সন্তান দান করেছি। তুমি বলেছিলে রব্বি হাবলি মিনাস সালিহিন, হ্যাঁ রব তুমি আমার সন্তান দাও। আপনারা বলুন তো, সন্তান দেওয়ার মালিক কে?
একটা মেয়ে হলে বলে কি জানেন, মেয়ে হয়েছে ছেলে নাই। দুইটা মেয়ে হলে স্বামী স্ত্রীকে দোষী, স্ত্রী স্বামীকে দোষে। আর যার সন্তান নাই তারে যদি জিজ্ঞাসা করেন সন্তান কেমন প্রয়োজন, তখন সে উত্তর দেয় আত্র হোক, লুলা হোক, বুবা হোক, একটা সন্তান যদি আল্লাহ আমারে দিত আমি খুশি হয়ে যেতাম। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে রব, আপনি আমাকে নেক সন্তান দান করুন। আল্লাহ একটা সন্তান দিয়েছে, ফুটফুটে সন্তান, যার নাম হলো হযরত ইসমাঈল। যদি বলুন না সুবহানাল্লাহ। বাস আনন্দের সীমানায় হঠাৎ করে নোটিশ আসলো, খোদাই এলান আসলো, রবের পক্ষ থেকে এলান আসলো, হ্যাঁ ইব্রাহিম, তুমি এমন জায়গায় চলে যাও যেখানে জনমানবহীন, শূন্য জায়গা, তরুলতাহীন, বৃক্ষলতাপাতাহীন, যেখানে কোনো মানুষ থাকবে না, নীরব নির্জন, এমন একটি জায়গায় যাও, মরুভূমির প্রান্তর। চলে গেছে সেই জায়গায়। হঠাৎ করে আল্লাহ নোটিশ দিলে, হ্যাঁ ইব্রাহিম, সন্তান ঘর থেকে বের করে মাঠে নিয়ে এসেছো, এখন মাঠের মাঝখানে সন্তান রেখে তুমি চলে যাও। ইব্রাহিম সাল্লাম বললেন, হে হাজেরা, আমাকে আল্লাহ বলেছেন বাড়ি থেকে আসার জন্য, আমাকে তোমাকে রেখে চলে যেতে হবে। হাজেরা বললেন, আপনি চলে যাবেন, বাড়ি থেকে বের হওয়ার সময় শুধু এনেছিলাম মস্ক ভর্তি পানি আর এনেছিলাম শুকনো খেজুর, আর আপনি আমাকে রেখে চলে যাবেন, কোনো গাছপালা নাই, মানুষ নাই, পানি নাই, কিভাবে খাবো? আপনি কি আপনার স্ব ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহর নির্দেশে যাচ্ছেন? তখন তিনি বললেন, আমি আমার ইচ্ছাই যাচ্ছি না, আমাকে আমার আল্লাহ হুকুম করেছেন। হাজেরা ডাক দিয়া বলে, হ্যাঁ স্বামী আমার, মনোযোগ, সমসাময়িক, এটা কুরবানির আগে অনেক কাজে লাগবে, ডিসলাইনে, অনলাইনে, সব জায়গায় সবাই বুঝতে পারবে আমাদের কেন আমরা এটা পালন করি, ঈদটা কেন, কুরবানি আসলে কি জিনিস। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী হ্যাঁ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে অর্ডার করে থাকে, আমি হাজেরার বিশ্বাস হলো এখানে মানুষ না থাকতে পারে, কোনো ধরনের গাছপালা না থাকতে পারে, পানি না থাকতে পারে, আল্লাহ তো দেখে আমি একা, আমার সন্তানটা ছোট, আপনাকে এত কিছু দেখার পরেও আল্লাহ যদি অর্ডার করে থাকে, আমি হাজার বিশ্বাস হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জমিনে না খাওয়ায়া মারবে না। ভরসা করবো একজনের উপর, তিনি কে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল। এই দিক দিয়ে হাজারের কাছে মস্ক যতটুকু পানি ছিল সব শেষ হয়ে গেল, খাবার যা ছিল সব শেষ হয়ে গেল, কিন্তু হাজেরার বুকের স্তনের দুধ শুকাইয়া গেছে, সন্তান কোনোভাবে বুকের দুধ পায় না। মস্কের ভিতরে পানি নাই, এখন মরুভূমির লতাপাতাহীন জায়গা। এ যুবক, অনেক মুরব্বীরা ঘটনাগুলো জানে, কিন্তু এই নতুন প্রজন্ম ঘটনা জানে না। এদের কেউ মুসলমানদের ইতিহাস জানাতে হবে, কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার যুবক ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল, হাজেরা ওই জায়গার ভিতরে একা একা পড়ে রইলেন। হঠাৎ করে তিনি দেখলেন মস্কের ভিতরে পানি শেষ, বুকের স্তনের দুধটা শুকায়া গেছে। হযরতে হাজেরা সন্তান যখন পানি পানি গলা শুকায়া গেছে, নিজের জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিছে। এই পৃথিবীতে একটা মানুষ 7 দিন ভাত না খাইলেও বলবে না যে আমি খাই নাই, হাজারা ক্ষুধা রাইখো বলে আমি খেয়েছি। এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করার পরও, বস্তা টাইনা বাড়িতে আসার পরও ঘরে বলে না আমি কষ্ট করে এসেছি, একবার শুধু একটা কথাই বলে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। হাজার কষ্ট গোপন রাখে, এটা হলো তোমার আমার বাবা। এই জন্য এই পৃথিবীতে বাবা এমন একটা শব্দ, এমন একটা বটবৃক্ষ, সারা দিন তুমি ছায়ার নিচে চলবা কিন্তু তোমার বানে বাতাসে পাবে না। পৃথিবীতে মা এমন একটা শব্দ, সারা পৃথিবী ঘুরে এসে দেখবা মায়ের তুলনা কেবলমাত্র মাই, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, বাবা চলে গেছে, সন্তান কান্না করে। হাজেরা বলেন আমার জিহ্বা শুকায় গেল, আমার স্তনের দুধ শুকায় গেল,
মস্কের ভিতরে কোনো পানি নাই। এবার হাজরা দেখতেছেন তার পাশে একটা পাহাড় দেখা যায়, যেই পাহাড়ের নাম হলো সফা। ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর যত নিদর্শন আছে, সাফা একটা নিদর্শন, মারওয়া একটা নিদর্শন। আমি যখন এইবার উমরা করতে গেলাম আমার আম্মাকে নিয়া, সাফা পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলাম, আর আমার আম্মা কয় বড় এই জায়গার ভিতরে তো আমার হাজরা দৌড়াদৌড়ি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই হাজরা সেই পাহাড়ের কাছে গেল, চিকচিক চিকচিক করতেছে, বালুগুলা চিকচিক করতেছে, কিন্তু হাজরা মনে করছে ঝর্ণার পানি বুঝি চিকচিক করে, কারণ আরবের ভিতরে অনেক অনেক জায়গায় বালুর ভিতর থেকে পানি বের হয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে হাজরা দেখলেন এই জায়গার ভিতরে কোনো পানি নাই। এরপরে আরেকটু সামনে তাকে দেখলেন আরেকটা পাহাড়, যেই পাহাড়ের নাম হলো মারওয়া। দৌড়ায়া মারওয়া পাহাড়ের কাছে গিয়েছেন। এখনো আমি দেখে এসেছি গ্লাস দিয়ে যে বাইন্ডিংটা করছে, এখনো মারওয়া পাহাড়ের যে মাটিগুলা চিকচিক চিকচিক করে যেন ঝর্ণার মতন। কথা বলেন ঠিক কিনা? সাফা থেকে মারওয়া গেল, মারওয়া থেকে সাফা আসলো, সাফা থেকে মারওয়া গেল, মারওয়া থেকে সাফা আসলো, সাফা থেকে মারওয়া গেল। এইভাবে 7টা দূর দিল, কিন্তু পানি পাই নাই। হযরতে হাজরা এইভাবে 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিল, ও মালিক, এখানে আমার সন্তানের জন্য পানি তালাশ করলাম, কিন্তু আমি পানি পাই নাই। সত হইল তো আমি মা। ও আল্লাহ, আমার সন্তানের পানি আমি চাই। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল, আমার হাজরা হাত তুলতে তুলতে মাথার উপরে উঠাইয়া ফেলেছে। আমার হাজরারে বলে দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজরার দোয়া কবুল করে ফেলেছি। একটা দৌড় মারল, সন্তানের কাছে গেল, যাইয়া দেখতেছি সন্তান যেই জায়গার মধ্যে নড়াচড়া করতেছে, ওই জায়গার ভিতরে পাগুলা যেখানে নাড়াইতেছে, সেই জায়গা দিয়ে আমার আল্লাহ একটা ফোয়ারা বের করে দিয়েছে। এমন ভাবে হাজিরা যারা মক্কায় গেছেন, যারা গিয়েছেন, এই জন্য বিজ্ঞানরা বলতেছে, ও যুবক, বিজ্ঞান বলতেছে এই পৃথিবীর মধ্যে নদীর পানি, সাগরের পানি, কত পানি আছে, বৃষ্টির পানি, কিন্তু সব চাইতে বিশুদ্ধ পানি হলো একটা, যে পানির নাম হলো জমজমের পানি। ডাবের পানি দাঁড়িয়ে পান করা হারাম, পুকুরের পানি দাঁড়িয়ে পান করা হারাম, টিউবওয়েলের পানি দাঁড়িয়ে পান করা হারাম, কিন্তু জমজমের পানি এমন একটা পানি, যেই পানিটা দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। জোরে কি সুবহানাল্লাহ বলা? এটা তো ইতিহাস, তো এটা হজের মাস। এই মুহূর্তে হাজিরা সেখানে অবস্থান করছে। কথা বলেন ঠিক কিনা? वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। ज़रूर की सुबहानाल्लाह, मुग्ध আসে না ভাই? আল্লাহ, আমরা এশিয়াতে আছি, আমরা বাইশার আছি, আমরা বাংলাদেশে আছি। এই মুহূর্তে মদিনার হাজিদেরকে, মক্কার হাজিদেরকে আমরা স্মরণ করছি, আমাদেরকে তাদের কাফেলায় শামিল করে নাও। আরো বড় করে বলো না আমিন, আরো বড় করে বলো না আমিন, 2 হাত তুলে বলো আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গত রাত্রে ফোন দিয়েছিল আমার এক ভাই, হুজুর আমি তো কাবা শরীফের পাশে আছি, আমি কি কাবা শরীফের পাশে তাহলে গিলাফটাতে ধরে একটু অদমকে স্মরণ করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই, এটা অনেক শান্তির জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ ইমানি নিকেতন মক্কা আর মদিনা। কথা বলেন ঠিক কিনা?
আবার হাজরা দেখলো পানিগুলা উঠতেছে, ডান দিকে বাম দেই পানি বাম দিকে যায়, বাম দিকে বাম দেই পানি সামনে যায়, সামনে বাম দেই পানি পিছন দিকে যায়। কিন্তু হাজরা বলে এমন ভাবে পানি উঠতেছে, আমি শেষ পর্যন্ত পানিকে থাম বললাম। হাজরা পানিকে থাম বলেছে, পানি থেমে গেছে। এই পানি নিচ থেকে উঠতেছে আর বিস্তৃত হয় না। তাই তো বলা হয়েছে হাজরা যদি সেই দিন জমজমের পানিটার থাম না বলতো, আমার আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায়া দিত। আল্লাহু আকবার। হাজিরা আসলে এই পানিটা বোতলে ভইরা নিয়ে আসে, আসি না? এটা কিছু না আনলো অন্তত এই পানিটা আনে, এটার প্রতি এত মায়া। আর এটা যে কেমন আমি বলি শুনেন, আমি এই পানিটা যতবার পান করছি, পানিটা হাতে নিয়ে নিয়ে সবসময় গলার মধ্যে, ইয়া রাসূলুল্লাহ আমি তো একটু ক্যানভাসগিরি করি বাংলাদেশে, আমি তো একটু ওয়াজ নসিহত করি, এই পানিটা হাতে নিয়ে নে শুধু গলার মধ্যে এইভাবে মেসেজ করেছি। বিশ্বাস করবেন কি না, উপকার আছে, এটা তো স্ট্যান্ডার্ড উপকার। কারণ এই যে আমার ভাইজান বলছিলেন জান্নাতের নহরের কথা, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনি তো জানেন এই যে হাউজে এই যে জমজমের পানির যে নহরের যে নল, এটা ওই জান্নাতের নলের সঙ্গে লাগানো। আল্লাহু আকবার বলবেন না? এটা সাধারণ কোনো জিনিস না। আর একটা পানি আছে বীরে শেফা, ওই বদরের যুদ্ধের মাঠে যাইলে বীরে শেফার জায়গাটা পড়ে। সাহাবায়ে কেরাম বলছি ইয়া রাসূলুল্লাহ এত গরমের তীব্রতা, খুব তৃষ্ণা লাগছে। রাসূল বললেন তোমরা এই কূপ থেকে পানি পান করো। ওই কূপ থেকে পানি পান করার পরে মুখে দেওয়ার পর ইয়া রাসূলুল্লাহ পানিটা খুব দুর্গন্ধ আর লবণাক্ত লাগে। রাসূল বলেন তাই নাকি? এক রিওয়ায়াতে আসছে কাফিররা জানতো রাসূল এদিক দিয়ে রাতের বেলা যাবে, এই জন্য আগে থেকে এটার ভিতরে বিষ মিশিয়ে রাখছে যেন সাহাবারা পান করতে গেলে মারা যায়, এত দুশমন। সাহাবায়ে কেরাম যখন জিহ্বা টের পেলেন, রাসূল বললেন তাই নাকি? এটার মধ্যে কি গন্ধ লাগে? এটা কি অনেক লবণাক্ত লাগে? রাসূল এইভাবে কূপের মধ্যে উতু মুবারক দিলেন, সাথে সাথে পানি সুমিষ্ট হয়ে গেছে। সেই পানি পান আপনি দেখছেন না এগুলা? এই সমস্ত পানিগুলো পান করবেন। হাজিরা গেলে বলবেন যে কিচ্ছু চাই না, কিচ্ছু আনতে না, স্বর্ণ গয়না কিচ্ছু লাগতো না, আমার জন্য বীরে শেফার পানি নিয়ে আসো, আমার জন্য বীরে রাওয়াহার পানি নিয়ে আসো, আমার জন্য জমজমের পানি নিয়ে আসো। এই পানিটা ঘরে রাখবেন, অনেক বরকত আছে না নাই বলেন? হজের মাস তো, এই জন্য সামনে কুরবানি, আমি বিষয়টাকে সমসাময়িক মনে করেছি। এখন না বললে কি মুহররম মাসে এসে বলবো, এই জন্য বলার দরকার মনে করেছি। মাদ্রাসার মাহফিল। এরপরে দেখেন ইনদিমিন টাইমে ওই যে দেখেন আমার হুজুরে জান্নাত আর জাহান্নামের কথা বলছিলেন। আমরা ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যদি রাজি হয়ে যায়, জান্নাত আমাদের চাওয়া লাগবে না, জান্নাত আমাদেরকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য নবীর প্রেমে দিবানা হয়ে যেতে হবে। একটু পরে আসতেছি, সময় খুব কমাই দিচ্ছি। আমার যুবক ভাইয়ারা, এবার হযরতে হাজরা পানিকে থাম বলল, থেমে গেছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূরে চলে গেল। বন্ধুরে আমার, ও আমার লেশিয়ার আর বাবারা, ও আমার কুটি বাইশারের বন্ধুরা গো, ফলাবান সুরটা মনে আসেনি রে? এই সুরটা মনে আসেনি? হ্যাঁ, আমি মরলে মরে যাম না, তোরা ঠিক আছিস নি? বললাম না, সুবিধা টান দেওয়া বড় কঠিন আছে বাবা, খুব ওষুধ ঘামতাছে। কিন্তু এই ওয়াজ মরে গেলে তো এটা মোটামুটি বাইরে হয়ে যাবো না? মরে গেলে কিছু হুজুর ওয়াজ মারা গেছে, খেদমত করতে করতে খেদমতের মাঠে মারা গেছে, এমন নসিব হইলে তো তাহিরি জীবন ধন্য হয়ে যেত। কথা কোন ঠিক না বেটে? আল্লাহ যখন মরণ দিবা, কুরআন তেলাওয়াতে টান মারলে মরণটা দিয়া দিও, নবীর শানটা টান মারলে মরণটা দিয়া দিও, নামাজের সেজদা গেলে মরণটা দিয়া দিও, মদিনায় গেলে মানজুর রহমান রেফাইয়ের মতন মরণটা দিয়া দিও। কথা বলেন ঠিক না বেটে? ঠিক আছে কিনা বলেন বাবা বাজি? এই জন্য আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ মরণটা দিবা, পবিত্র অবস্থায় মরণ দিবা, পবিত্র অবস্থায় মরণ দিবা। আল্লাহ এমন মরণ দিও না যে মরণের আগে তো বড় করতে পারতাম না, আল্লাহ অন্তত পক্ষে মানুষ বানায় মরণটা দিও। কথা কোন ঠিক না বেঠে? ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে আসেনি? ছেলে মেয়ে দুইজন, ছেলে মা দুইজন জমজমের পানির ফুয়ারায় প্রেমের খেলা খেলে দিন যাচ্ছে দিন যাচ্ছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন চলাফেরার বয়স হয়েছে, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি আল্লাহ চাই তুমি সবচাইতে প্রিয় জিনিসটা আমার নামে কুরবানি করবা। দুম্বা কুরবানি করলো, আল্লাহ বলে পছন্দ হয় নাই। বকরি কুরবানি করলো, আল্লাহ বলে পছন্দ
হয় নাই, ডাক দিয়া বলে ইব্রাহিম, ও ইব্রাহিম, সব চাইতে প্রিয় জিনিসটা আমি আল্লাহর নামে কোরবানি করো। কুল ইন্না সলাতি, আমার নামাজ আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার কোরবানি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া, আমার জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি, আমার মরণ আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। তবে প্রিয় জিনিসটাই আল্লাহর কাছে বিসর্জন দিয়ে দিবেন। এবার আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম, সব চাইতে প্রিয় জিনিসটা আমি আল্লাহর নামে কোরবানি করো। এত কোরবানি করলো, এত সংখ্যা বাড়াইলো, আল্লাহর পছন্দ হয় না। হঠাৎ কইরা মনে মনে কয়, আমি আল্লাহরে বলছিলাম, আল্লাহ তুমি আমার সন্তান দাও। আল্লাহ আমারে যেই সন্তানটা দিছে গো, এই সন্তানটারে আমি অনেক মহব্বত করি। এই সন্তানটা না জানে কত বড় হয়েছে। ও আল্লাহ, আমি তো সব চাইতে আমার ইসমাইলকে ভালোবাসি। তাইলে তুমি আল্লাহ যদি রাজি থাকো, আমি তোমার সন্তুষ্টির জন্য আমার পোলা ইসমাইলকে আমি কোরবানি দিয়ে দিব। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আপনি কি কুরবানির ইতিহাসটাকে সাধারণ মনে করতেছেন? এরপর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, হাজেরা হলো মা। সন্তানের মায়ের কাছে যদি বলি তোমার সন্তানটা আমি কুরবানি দিব, পৃথিবীর কোনো মা মেনে নিবে না। এই জন্য সন্তানের সাথে আগে বাবা পরামর্শ করলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম যখন চলাফেরার বয়স হয়েছে, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলাফেরার বয়সে উপনীত হয়েছে, এরপরে সন্তানের কাছে আসছে। আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া, হে আমার বাবা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানরা ডাক দিয়ে কয়, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখেছি, ইন্নি, অবশ্যই আমি, আরো দেখেছি, ফিল মানামে, গুমের ঘরে, আন্নি, অবশ্যই আমি, আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফাংজুর, তুমি ফাংজুর মাজা তারা, তোমার মতামত তুমি ব্যক্ত করো। এখন সন্তান যেমন বাবা তেমন সন্তান, আম গাছে তো আমি ধরে। সন্তান ডাক দিয়ে কি কলা, ইয়া আবাদিফ আল, হে বাবা, আপনি যা দেখেছেন তাই করেন, মা তুমার, যা আদিষ্ট হয়েছেন তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। আয় হায়। এরপর দেখেন হাজেরাকে ডাক দিয়ে বলে, হাজেরা, আমি একটা বড় লোকের বাড়িতে দাওয়াত খেতে যাব, তোমার সন্তানটাকে সুন্দর করে সাজায়া দাও। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। দিবনি সাজাইয়া? আসল বিয়া বাড়ি না, এটা আসল নাই। ওর কথা কোন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে কি শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম চলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে। আতর গোলাপ, আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে হাজেরা এই সন্তানটারে এমন সুন্দর করে সাজায়া দিছে রে, এমন সুন্দর
করে সাজাই। অনেকদিন পরে আসছে সন্তানের বাবা, একটু ঘুরতে যাইবো, একটু দেই না, অনেকদিন ধরে সন্তান দেখে না, আমি তো দেখছি, একটু সুন্দর করে সাজাইয়া দেই না। সুন্দর করে সাজাইয়া দিলেন, নিয়ে রওনা হয়ে গেছে। সামনে পড়ছে মিস্টার মালাউইন্না। মিস্টার মালাউইন্না কাটা জানেননি? ইবলিস নীলবিসের গোষ্ঠী আছে না নাই? কয় এবার ইসমাইল তুমি কই যাইতেছো? আমি আমার বাবার সাথে যাচ্ছি। তোমার বাবা তো তোমাকে জবাই করে ফেলবে। কি যে বলে মরদুর শয়তান, হাতের মধ্যে কঙ্কর নিয়ে তার কপালে মারছে। এখনো হাজিরে গেলে কঙ্কর মারেনিও, এবারে কি দেনিও যায় কঙ্কর মারে। একবার এবারে দেখছি দিন জুতা টুতা ফালায়া অত বড় টুকরা লয়া এমনি পিছনে যায় এমনি দূরায় গা মারে। পরে ঠিক আছে, পরে আমিও এই বছর কি করছি, আম্মার নিয়ে জন গেছি, তা আমি দেখতে গেছি। যাওয়ার পরে আম্মার বললাম যে আম্মা এর বালা করে দেন। পরে যে আম্মা বুড়া বিড়ি না ইয়া নাকি জোয়ান হয়েছে গা, এমন ভাবে লইছে, লইয়া করে এমন মারছে যে গেলাম কি কই দিছো, এর কপালটা দিছি। এমনি চোখটা বন্ধ করে যায়া এই ভিডিও যায় আমরা দূরায় গা এমন কি কর, তুমি তো লড়তো না, হার্ট উঠবে না, ডায়াবেটিস রোগী ও কিতা করছ না কথা। আমি মদিনা ভাও দিছি বলতে আমি জোয়ান হয়ে আমি শক্তি পাই লেছি, মার হাবা জোরে কোনা গেলে গা। এরপরে এইভাবে টুকরা লয়া এমনা যায়। পরে আমিও দিছি ইচ্ছা মতে একবার মারি গীতা, মনে হয় যেন হ্যাক কপালটা চাই রয়েছে এমনার হ্যারিয়ানা পড়ছে, ঠুস করে পড়ছে। আর হ্যাঁ করছে কিতারে করলে তাইরি অকর জন্মের ফাইলে জুতাটা বাড়িয়ে মারলাম বলে কথা কন ঠিক না বেটে, জুতাটা বাড়িয়ে না। সেই ইবলিসের গোষ্ঠী আছে না নাই বলেন? একবারে ডাক দিয়া বলে। এরপরে সন্তান কয় আমার আব্বা আমার যেখানে মানে সেখানে, তুই কেডারে? একবার ডিল মারছে, এখনো কঙ্কর মারণ লাগেনি, সাফা মারা দূরণ লাগেনি। এগুলো কি? এগুলো সব প্রেমের নিদর্শন। নাইলে হাজারা দূরছে, এটা আমাদের জন্য আমাদের জন্য রুকুন হলো কেন? কথা বলেন ঠিক না বেঠে? কঙ্কর নিক্ষেপ করতে হবে, এগুলো রেখে দিছে, এগুলো প্রেম। এগুলো কি? প্রেম। এরপরে আমার হাজারা সুন্দর করে সাজায়া দিল। এবার নিতে নিয়ে গেল মিনার প্রান্তরে। এখন মিনার প্রান্তরে দম আছে না নাই? সন্তানকে ডাক দিয়া বলে, গো ইসমাইল, এখানে তোমাকে জবাই করে একজনকে সন্তুষ্টি করব, জবানটা খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার বলি না? হ্যাঁ, সব কিছু করবো একজনের জন্য, তিনি কে? বাবা ডাক দেখে আফত, এখন তো তোমাকে জবাই করব। হ্যাঁ, এখন তো দেখলাম জবাই করব। এবার সন্তানরা ডাক দিয়ে গফুর তুমি রেডি নি? ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা ও আমার বাবা, আপনি তো আমারে জবাই করবেন, কিন্তু আমি রাজি আছি। কিন্তু গলার ভিতরে ছুরিটা চালাইবার আগে আপনার কাছে আমার 3টা দাবি। 1 নম্বর দাবি হলো, আমি আপনার একমাত্র সন্তান, বেশি দিন দেখেন নাই, যাই দেখলেন জবাই করতে আনছেন। আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, আপনার চোখ যদি আমার চোখের দিকে পড়ে, আপনার কিছুটা হলেও মায়া লাগতে পারে। পৃথিবীর কোনো ছেলের চোখের দিকে তাকাইয়া সন্তানের গলার ভিতরে ছুরি চালাইতে পারে না। হাজার হলেও আপনার ভিতরটা নাড়া দিয়া উঠবে, এতে আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টি আপনার আদায়ের ব্যাঘাত করতে পারে। ডাক দিয়া বলেন, বাবা আপনি আমার চোখের মধ্যে কাপড় দিয়া বাইন্ধা দেন, যেন আপনার চোখটা আমার চোখের দিকে না পড়ে। আর আপনি আমার হাতটারে 2টা হাতকে বেঁধে দেন, যেন আমার হাত নড়াচড়া করলে যেন আপনার জবাইয়ের মধ্যে প্রবলেম না হয়। আপনি আমার পা 2টা বাইন্ধা দেন। পা বেঁধে দিল। ইন্দিবিন টাইমে সুন্দর করে বাইদা সন্তানরা যখন শোয়া দিল, ওই মুহূর্তে সন্তান ডাক দিয়া বলে, ও বাবা, ও বাবা গো, আপনি আমার চোখ বাঁধছেন ভালো কথা, কিন্তু গলায় ছুরি চালাইবার আগে আপনার কাছে আমার আর একটা দাবি আছে। কয় কি? আমার চোখের বাঁধনটা আপনি খুলে দেন, আমার হাতের বাঁধনটা আপনি খুলে দেন, আমার পায়ের বাঁধনটা আপনি খুলে দেন। বাবা ডাক দিয়া কয়, সন্তান কেন? এবার সন্তান ডাক দিয়ে কি, বাবা
আপনি যদি আমারে হাত পা বাইদা চোখ বাইন্দা যদি জবাই করেন, সমাজের মানুষ কিয়ামত পর্যন্ত বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাবা জোর কইরা তারা জবাই করছে। দেখছেননি কেমন পোলা। এরপরে চোখের বাঁধন খুলে দিল। বন্ধুরি আমার, ও লেশিয়ারার বাবারা, ও বাইশারের বন্ধুরা, আমার মনে মাদ্রাসারা পড়ছে লেশিয়ারা, মাঠটা মনে পড়ছে বাইশার। কথা কোন ঠিক নেই, এমন একটা ফেস আসেনি রে বাজি। এই জন্য দুইটা নামে নেওয়ার লাগে। কথা কোন ঠিক না বেঠি? ও যুবক, কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে অসুবিধা হইতেছে? আমি কিন্তু ডাইনে না যায়, ডাইরেক্ট একটা ঘটনা ঢুকে গেছি যেন অন্তত একটা প্রেম নিয়ে দিতে পারে। নাইলে কমেন যে কিতা শুনলাম, কিতা কইলো, কিতাবা একটা জায়গা থইয়া দেওয়া যায়। সন্তানের চোখের বাঁধন খুলে দিল, এটা বুঝছেন তো? পায়ের বাঁধন খুলে দিল। এই কালো গেঞ্জি, কালো গেঞ্জি, এই কালো গেঞ্জি, এদিকে আমার কাছে সুন্দর যে বই বুঝ জলের শ্রোতা কয় নম্বর আসিয়া? তুমি তো আমার ছেলে না? আচ্ছা, তোমার নাম তো হইলো কাজী সোহাগ। একটু আগে যে বললাম সন্তান বাবারে বলছে বাঁধনটি খুললা দাও, কারণটা কি? ও আচ্ছা, হ্যাঁ, তাহলে ঠিক আছে না? ঠিক আছে, আমার মুরিদ, আমার যাও বসো। না না, ও যে আমার মুরিদ, আমি তো তার ওখানে চেহারা বুঝি নাই। এখন কাছে আসার পরে দেখলাম যে না, আমার ওয়ানি সন্তান। তবে যাই হোক, মনোযোগ রাখতে হবে। এটা একটা মারাত্মক জিনিস কিন্তু এই কথাটা, যে আপনি আমার বাঁধনটা খুলে দেন। যদি না খুলে দেন তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ বলবে যে আমি রাজি ছিলাম না, আপনি জোরে জবাই করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? বহুত লোকে কনা যে নবীজ দি গায়েব জানতো, তাহলে উহুদের মাঠে গেল গিলগা দন্ত মোবারক ভাঙবো যাইন না, গেল কি লেগা এমন যুক্তি দেনিও। আর গেল কি লেগে মানুষ যুক্তি দেউই না। ওই কথা কোন ঠিক না বেটি? মানুষ বড় ডেঞ্জারাস। কথা কোন ঠিক না বেটি? নবীজি গেছে, যাইন না, ও গেছে, এটা হুকুম একজনের। জবান খুলে কোন তিনি কে? আরো খুলে বলেন তিনি কে? নবী রক্ত মুবারক ঝরায় আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, দিন প্রচার করতে গেলে আর প্রতিষ্ঠা করতে গেলে রক্ত দিতে হয়। কথা বলেন ঠিক না বেটি? এরপর সন্তান ডাক দিয়া বলেন, বাবা আপনি আমার বাঁধন খুলে দেন, নাইলে মানুষ কিয়ামত পর্যন্ত আপনাকে কিছু বলবে। এবার সন্তানের চোখের বাঁধন খুলে দিল। বন্ধুরি আমার, যেই মাত্র বাঁধন খুলে দিল, ফালাম্মা আসলামা, বাবাও রাজি, ছেলেও রাজি, ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাত করে শোয়া দিল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন একটা বাবা ডাইরেক্ট ছুরি চালাইব সন্তানের গলায়? আসমানটা কাঁপতেছে না? ফেরেশতারা কাঁপতেছে না? পৃথিবীর ইতিহাসে কি আল্লাহকে সন্তুষ্ট করে গিয়ে সন্তানের গলায় ছুরি চালাবে এমন ইতিহাস কি আছে? ওরে বাপ রে বাপ! এর পরে সব কাঁপতেছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানকে কাট করে শোয়া দিল। গলায় ছুরি চালায়, গলায় ছুরি ঢুকে না। এই ছুরি, তুই ছুরি পাথর লাগলে 3 টুকরো হয়ে যায়, তুমি ইসমাইলের গলা ধরো না কেন? ছুরি থেকে জবাব আসছে, ইব্রাহিম আপনি বলছেন ইসমাইলের গলায় কাটতে, আল্লাহ আমাকে একাধিকবার নিষেধ করতেছে। আরো জোরে গন্না সুবহানাল্লাহ, আরো বড় করে গন্না সুবহানাল্লাহ। তো এইটা কি কথা হইলো? হ্যাঁ, তখন ওই আল্লাহ পাক অর্ডার করলেন, হে জিব্রাইল তুমি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দাও, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ ইব্রাহিম তোমার স্বপ্ন কবুল, তোমার স্বপ্ন সত্য, আজকে আমি আল্লাহ কবুল করলাম। ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, এভাবে আমি আল্লাহ প্রেমিকদেরকে পুরস্কার দিয়ে থাকি। আল্লাহর পক্ষ থেকে দুম্বা পাঠালো। আল্লাহু আকবার কন্যা। আল্লাহ ডাক দিয়ে, হ্যাঁ ইব্রাহিম তুমি না আমার হাজরাকে বলে এসেছো বড় লোকের বাড়িতে দাওয়াত খেতে যাবে, এই দুম্বাটা জবাই করো, আমি তোমার কুরবানি কবুল করেছি। দুম্বাটা জবাই করলো, অর্ডার হয়ে গেল। এই দুম্বা
নাম্বার গোশতগুলো 3 ভাগ করবা, 1 ভাগ দিবা নিজে খাইবা, আর 1 ভাগ আত্মীয় স্বজনরে দিবা, আর 1 ভাগ গরিব মিসকিনকে দিবা, আর আমার হাজারার জন্য বাড়িতে গোশত নিয়ে যাইবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাজারা যদি জিজ্ঞাসা করে স্বামী আমার বাবা এবং ছেলে মিল্লা খেয়ে এসেছেন, আমার জন্য কি নিয়ে এসেছেন, আপনারা জবান খুলে বলেন সকল সংসারের পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। নির্দেশনায় একজনের জবান খুলে বলুন তিনি কে? তাইলে আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে লাভ আছে না নাই? দেখবেন আপনার সাময়িক লস মনে হবে, আপনার মনে হবে সাময়িক লস, কিন্তু ভিতরে লাভ আছে যদি আপনার হৃদয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে এই কোরবানি, সেদিন যদি ইসমাইল কুরবানি হতো, আজকে আমরাও হাটে গিয়ে উঠতাম, আমরা দাম দিয়া দিয়া কিনে নিত, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জবাই করতো। আল্লাহ কত মেহেরবান দেখেন। এখন ওই দিন থেকে কোরবানি চলে এসেছে, এখনো হাজিরা গেলে দম দেয়। এ যুবক ভাইয়ার আমার, এখন আমরা কোরবানি দেই একজনের সন্তুষ্টি, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, আল্লাহর কাছে কুরবানির রক্ত, পশুর রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে শুধুমাত্র তোমার অন্তরের তাকওয়া। ওই আমার হুজুর বলছিলেন মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। তাহলে ভয় করবে একজনকে, তিনি কে? তাহলে খবরদার আমার যুবকদেরকে বলছি, আজকে থেকে ওয়াদা প্রকাশ্য গুনাহ করলো একজন, দেখেন তিনি কে? প্রকাশ্য, গোপনীয়, প্রকাশ্য, ভালো রাখলো, মন্দ রাখলো, সুস্থ থাকলো, অসুস্থ থাকলো, নিশীথেও, শয়নে, স্বপনে, সব আল্লাহ। আপনি যখন সর্ব অবস্থায় গুনাহ করতে গিয়ে একজনকে ভয় করবেন, সে আল্লাহ আপনাকে তার কাছে টেনে নেবেন। তাহলে যুবকরা কই? আমার যুবক পোলাপান্ডি কই? এই যুবক তোমরা আছো এখানে? আজকে থেকে ওয়াদা করো, আজকে থেকে ওয়াদা করো, আমি হাফেজ হতে পারলাম না, আমার ছোট্ট ভাইটাকে মাদ্রাসায় ভর্তি করাবো। কথাগণ ঠিক না বে ঠিক? আমার মুরব্বী বাবারা আজকে ওয়াদা করেন, আমার ছেলেগুলা বড় হয়ে গেছে, সুযোগ নাই, আমার ছেলের নাতি হলে এই মাদ্রাসায় পড়াবো। দিতে চান কি চান না? দিতে চান কি চান না? দিবেন। আর একটা কথা, আমাদের এই ছেলেগুলা যেন খাবারে কষ্ট না করে। আর একটা কথা হলো, দেখেন তো আমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। আপনারা করের খাবার, জাকাত বলেন, ফেতরা বলেন, আপনারা অন্য কোথাও দিবেন না, হুজুর কেবলার এই মাদ্রাসার বাগানের ফুলগুলোকে আপনারা দিবেন। আপনারা সবাই মিলেমিশে যদি এই মাদ্রাসায় দান করেন, এতে কি আপনাদের লস হবে? এই লস হবে? আমার যুবকদেরকে বলছি, আজকে থেকে ওয়াদা করেন, আমার এই মাদ্রাসার প্রতি একটা মহব্বত রাখবেন।